ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ইজ হেয়ার। জ্যোতি, প্রথমে আমি একটু র্যাপিড ফায়ার দিয়ে শুরু করতে চাই আজকে। সামথিং ডিফারেন্ট। ওকে, ব্যাটার নিগার সুলতানা জ্যোতি আর ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি? ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। এই মুহূর্তে বাংলাদেশ দলের শক্তিমত্তা আর দুর্বলতা? স্ট্রেংথ আমি তো বলবো যে রিসেন্টলি যখন ব্যাটারদের এক কথায় যেহেতু উত্তর দিতে হয়, বোলিং। দুর্বলতা ব্যাটিং। যে কোনো একটা টিমকে যদি হারাতে চান ওয়ার্ল্ড কাপের মঞ্চে? ইংল্যান্ড। ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাটিতে? অবশ্যই, আপনি তো অপশন দিচ্ছেন একটা। ওকে, ইংল্যান্ড। রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে গিয়ে হারিয়ে এসেছে। এখান থেকে তাহলে প্রশ্নটা শুরু করে, ইন্ডিয়া যখন ইংল্যান্ডকে হারিয়েছে সেখানে ইংল্যান্ড দল হারার পর তারা কিন্তু বলেছে যে তাদের ফিল্ডিংটা খুব দুর্বল ছিল, তারা ফিল্ডিং নিয়ে খুব বেশি কাজ করতে চাচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে ফিল্ডিংয়ের অবস্থাটা কি? ফিল্ডিং ওয়াইজ আমি মনে করি যে অ্যাজ আ ফিল্ডিং ইউনিট আমরা অনেক বেশি স্ট্রং, কারণ আমাদের কিছু বলবো যে খুবই অ্যাথলেটিক কিছু প্লেয়ার আছে যারা অনেক বেশি কুইক, অনেক বেশি শার্প। সো এদিক থেকে আমি আমাদেরকে এগিয়ে রাখবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই মুহূর্তে আপনাদের প্রিপারেশন কোন স্টেজে আছে এবং এই যে স্টেজে আছে সেই স্টেজ থেকে কী স্বপ্ন দেখা যায়? দেখেন, যা সিচুয়েশন রাইট নাও, যেটা আমার কাছে ফিল হয় যে এই টুর্নামেন্টটা খেলার পর আর একটু বেটার বোঝা যাবে। কারণ যখন আমরা স্কিল ক্যাম্পগুলো করছিলাম তখন বলবো যে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি ভিজিবলি ইমপ্রুভমেন্ট দেখা গিয়েছে প্রত্যেক প্লেয়ারকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে। বলারদের বোলিং সাইড থেকে বলবো যে অনেক বেশি ইমপ্রুভ মনে হয়েছে, ব্যাটারদেরও মনে হয়েছে। সিলেট লাস্ট ক্যাম্পটাতেও অনেক বেশি বেটার মনে হয়েছে। সো রাইট নাও আমার কাছে মনে হয় যে যতটুকু প্রিপেয়ার্ড হয়েছি, নিজেদের সর্বোচ্চটা দিতে আসলে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি, আমরা হার্ড ওয়ার্ক করতেছি। বাট হয়তো বা এখনই ভিজিবলি অনেক কিছু মনে হচ্ছে না, দেখতেছি না। বাট স্টিল যখন আপনি একটা আইসিসি ইভেন্ট খেলতে যাবেন, যেহেতু আমাদের এটা সেকেন্ড ওয়ার্ল্ড কাপ, সো আমাদের প্রত্যাশা তো থাকবে ম্যাচ বাই ম্যাচ যদি যেতে পারে মোটামুটি টপ 4-এ যেন আমি আমার টিমটাকে দেখতে পাই। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ থেকে এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোন জায়গায় ডিফারেন্ট এবং কোন জায়গায় বাংলাদেশ ইমপ্রুভ করেছে বা আরও করা দরকার? প্রথমত আমার কাছে যেটা মনে হয়, যখন 22-এর ওয়ার্ল্ড কাপটা আমরা যখন খেলছি তখন আমরা এত বেশি এক্সপিরিয়েন্স ছিলাম না। প্লেয়াররা আমরা এক্সপিরিয়েন্স, অফকোর্স তখন আমাদের বলতে পারেন যে হ্যাঁ প্লেয়াররা অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়াররা ছিল, তাদের জন্য প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল। সো একটা স্টেজে খেলা এবং লম্বা টুর্নামেন্ট খেলার একটা অন্যরকম বলবো যে এক্সপিরিয়েন্স কম ছিল। বাট সোফার এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হচ্ছে টিমটা আরও বেশি গোছালো এবং আমার অপশন অনেক বেশি আছে, কারণ মিডল অর্ডারে আমার কাছে মনে একটু শক্তিমত্তা বেড়েছে আগের থেকে, এবং টপ অর্ডারে এখনও একটু আমাদের ভোগাচ্ছে। বাট স্টিল আমার কাছে মনে হয় বেটার জায়গাতে বেটার ওয়েতে যদি আমরা অ্যাপ্রোচ করি বা তখন অবশ্যই সেটা আমরা রেজাল্ট পাবো। ছেলেদের সাথে ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। অবশ্যই ক্রিকেটার এইসব দেখে না, এইসব পাত্তা দেয় না। বাট পার্সোনালি আপনি কি মনে করেন যে এটাতে আসলে ইমপ্রুভ কতটা হচ্ছে, কাজের কাজ কতটা হচ্ছে? যেটা আপনি বলেন, আসলে প্লেয়ারদের তো কাজ না, আসলে বাইরে কি হচ্ছে না হচ্ছে মাঠের বাইরে। সো আমাদের বললাম যে কাজের কাজ, হ্যাঁ কাজের কাজ সব থেকে বড় কথা। দেখেন, যখনই আমরা একটা ডিফারেন্ট অপোনেন্টের এগেনস্টে খেলতেছি তখন কিন্তু একটু হলেও আমাদের জন্য বলবো যেটা টাফ সিচুয়েশন হচ্ছে, কারণ আমরা কিন্তু একদম জানি না তারা কি বল করতেছে বা কোথায় বল করছে, স্পেশালি তাদের ভেরিয়েশনগুলো কী, প্লাস হচ্ছে তাদের স্ট্রেংথগুলো কী। এবং ব্যাটারদের এগেনস্টেও হচ্ছে বোলিং করাটাও কিন্তু একটা বড় ভালো একটা এক্সপিরিয়েন্স। কারণ আমি অলরেডি বলতেছিলাম যে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে অনেক ভালো রিড করতে পারি এবং আমরা অলমোস্ট আমাদের মুখস্থ করে ফেলছি যে আমরা কে কোথায় ভালো খেলি, কে কোথায় খেলি না, কী করলে হবে না হবে। সো ওটাতে এত বেশি চ্যালেঞ্জ আসে না। সো নতুন একটা অপোনেন্টের এগেনস্টে খেলা, যেহেতু আমরা হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে এর থেকে মানে অন্য কোনো টিমের এগেনস্টে আমরা খেলার একটা প্রিপারেশন পেলাম না যেহেতু, সো যেটা আমরা পেয়েছি আমার কাছে মনে হয় এটাকে আমাদের এখন ওইভাবে ইউজ করা উচিত। যখন কোনো সিরিজ থাকে বা যখন কোনো ম্যাচ থাকে তখন তো চিন্তাভাবনা ওই সিরিজ বা ওই ম্যাচ কেন্দ্রিক থাকে। যেহেতু আপনারা কোয়ালিফায়ারের পরে আর কোনো সিরিজ খেলেননি, লম্বা একটা সময় গ্যাপ পেয়েছেন, এই গ্যাপটাকে আসলে এক্স্যাক্টলি কীভাবে কাজে লাগিয়েছেন? মানে আচ্ছা না, যে সিরিজ থাকলে তো আমরা সেই অপোনেন্ট নিয়ে চিন্তা করব, সেই ম্যাচ নিয়ে চিন্তা করব, বাট যখন আমার কোনো ম্যাচ বা সিরিজ নাই তখন নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করার একটা সুযোগটা থাকে। বাংলাদেশ টিম এই জায়গায় আসলে কতটা কাজ করেছে? প্রথমত আমরা কিন্তু আসার পরেই ফিটনেসটা অনেক বেশি জোর দিয়েছে, কারণ আমরা সবাই জানি যে কোনো সময় বিভিন্ন টিমের সাথে আসলে কথা বলছিল ক্রিকেট বোর্ড যেন আমাদের অ্যাটলিস্ট যেন আমরা একটা সিরিজ, ইন্টারন্যাশনাল সিরিজ খেলেই দেন ওয়ার্ল্ড কাপে যেতে পারি, কারণ আমাদেরও চাওয়া ছিল প্লেয়ারদের যেন আমরা ওইভাবে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাই।
সিরিজটা খেললে হয়তো কি যে আমরা এত প্র্যাকটিস করলাম বা এতগুলো কাজ করলাম, সেটার আসলে আমি বলবো যে ইমপ্রুভমেন্ট বা ইম্প্যাক্টটা বোঝা যেত যে কতটুকু আমরা এগোতে পেরেছি কোয়ালিফায়ার থেকে। সো তারপর যেহেতু ওটা চলতেছিল, তো আমরা ওটাকে চিন্তা করে যে না আমরা হয়তো একটা সিরিজ খেলতে পারবো বা যে কোনো টুর্নামেন্ট খেলতে পারবো। সো ওইটার ভাবেই আমরা ওইভাবে স্কিল নিয়ে বেশি কাজ করা হয়েছে, স্পেশালি ব্যাটারদের নিয়ে, যেহেতু আমাদের ব্যাটিংটাই সবসময় প্রবলেম করছে। কারণ যখন আমরা ব্যাটাররা রান করতেছি তখন বলারদের জন্য একটা কিছু থাকে করার, কারণ বলাররা তো আমি বলবো প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউট করে, ফিল্ডাররা তো আছেই। সো ওই দিক থেকে ব্যাটিংটা অনেক বেশি কাজ করা হয়েছে, বাট স্টিল আপনি যেটা বলতেছেন যে ভিজিবল এখনও হয়তো ওইভাবে বোঝা যাবে না। আমাদের হাতে যেই কটা সময় আছে এবং আমরা যখন আবার নেক্সট টিম ওয়াইজ প্র্যাকটিস করবো হয়তো ওইভাবে আমরা প্রিপেয়ার হতে পারবো। পাশের দেশ ইন্ডিয়া, আমরা যখন বাংলাদেশ নারী ক্রিকেটের কথা মনে হয় সবচেয়ে বড় সাফল্য তো সেই এশিয়া কাপ জেতা, ইন্ডিয়াকে হারিয়ে। সো সেই ইন্ডিয়ার এখনকার ইন্ডিয়া ডিফারেন্স কি দেখেন, আর কি মনে হয় যে আমাদের আসলে ল্যাকিংসটা এক্স্যাক্টলি কোথায়? ডোমেস্টিক থেকে শুরু করতে হবে আমরা বলি, অনেক জায়গা থেকেই শুরু করতে হবে, উন্নতি করতে হবে, কিন্তু হ্যাঁ এবং এই উন্নতিটা আসলে আমরা কবে গিয়ে ভিজিবল হবে? বারবার আপনি বলছেন যে ভিজিবলটা একটু সময় লাগবে, বাট কয়েকটা বছর তো গেছে। ধরেন সেই ইন্ডিয়াকে আমরা এশিয়া কাপে হারিয়েছি, সেই ইন্ডিয়া আজকে কোথায়, আবার বাংলাদেশ আজকে কোথায়? এটা আমি বলবো যে ইন্ডিয়া ওই 18-র পরে ওরা অনেক দূর এগিয়ে গেছে, আমরা আগাইতে পারি না অতটা বেশি। বাট থাকে না যে কনসিস্টেন্সির একটা বিষয় থাকে, যে আমরা একটা সিরিজ খেলতেছি, একটা দুটো ম্যাচ জিতেছি বা সিরিজ জিতার পরে আবার আমরা অনেক দিন হচ্ছে কোনো ম্যাচ খেলতেছি না। সো দেখা যায় একটা প্লেয়ার যখন একটা ফর্মে থাকে তখন যখন সে রেগুলার খেলে তখন সেটা আসলে ধারাবাহিকতা বজায় থাকে। এখন আমি একটা সিরিজ খেললাম, তারপরে আমি আবার 2-3 মাস কিছু খেললাম না, তখন জিনিসটা হয় কি ওই জিনিসটা থাকে না, ধারাবাহিকতা থাকে না। এবং যেটা আপনি বললেন যে ডোমেস্টিক্যালি যদি আপনি স্ট্রং না হন বা কম্পিটিটিভ না হন, তখন জিনিসটা আসলে ইন্টারন্যাশনালি আসে না। কারণ আপনি যখন ডোমেস্টিক থেকে আপনার ওই মেন্টালিটি গ্রো না করবেন তখন ইন্টারন্যাশনাল এভাবে হয় না। কারণ ওদের হচ্ছে আপনি দেখেন যে ওরা কত ধরনের ডোমেস্টিক ক্রিকেট খেলে, কত ধরনের বলবেন যে কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতেছে, ফ্র্যাঞ্চাইজি খেলতেছে, এবং তাদের প্লেয়ারগুলো হচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে। সো এটা অবশ্যই ডেফিনেটলি তাদের যখন ন্যাশনাল টিমের হয়ে খেলতে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে। সো ওই দিক থেকে তো বলবো যে হ্যাঁ, এদিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। বাট যখন আমরা কিন্তু শুধু কম্পিটিটিভ টুর্নামেন্ট বলতে খেলতেছি, কিন্তু এনসিএল খেলতেছি বা ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেছি, বা রিসেন্টলি হচ্ছে 3 দিনের একটা আমরা 2টো করে ম্যাচ খেললাম। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ নট এনাফ, হয়তো গুড এনাফ না, বাট স্টিল খেলে বা এটার পরিমাণটা হয়তো বা বাড়লে আমাদের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা বাড়বে এবং কম্পিটিশনটা বাড়বে। যখন আমরা কম্পিটিশন বাড়বে তখন সেটা ইন্টারন্যাশনালি বেটার। ম্যাচ বাড়াতে হবে, মূল কথা হচ্ছে ম্যাচ বাড়াতে হবে। ওকে, সবশেষ বাংলাদেশ আসলে বিশ্বকাপ নিয়ে কি আশা রাখছে এই মুহূর্তে, নাকি টার্গেট পরের বিশ্বকাপ? আসলে কি বলা উচিত? না, পরের বিশ্বকাপ না, আমার কাছে মনে হয় প্রেজেন্টে থাকাটা অনেক বেশি বেটার। যেহেতু অপরচুনিটি আমার চোখের সামনে, আমি কেন পরের আরও 4 বছর পরে আমি থাকবো কি থাকবো না, বা কে খেলবে কি খেলবে না, সেটা তো আনসার্টেন একদম বিষয়। সো সামনে যে অপরচুনিটি আছে, যেটা সামনে, আমার কাছে মনে হয় সবাই অনেক বেশি পজিটিভ আছে, এবং প্লেয়াররা, আমাদের মেয়েরা অনেক বেশি হার্ডওয়ার্কিং, এবং তারা আসলে বিশ্বকাপটাকে অন্য নজরে দেখে। কারণ এটা আমার একটা স্টেজ, কারণ যেহেতু আমরা এত বেশি এক্সপোজার পাই না, সো ওইটা একটা বড় একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক অপরচুনিটি আসে, এবং যে পটেনশিয়ালটা আমাদের টিমের জন্য আছে, সবাই যদি সেটা দেখানোর সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম ওইটা। সো একটা অ্যাজ এ টিম আমরা যে গ্রো করতেছি, বা আমাদের বলবো যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, বা আমাদের পটেনশিয়াল আছে, আমাদের ক্যাপাসিটি আছে বড় টিমকে বিট করার বা ফাইট দেওয়ার, সেই জিনিসটা যদি আমরা ফিল করাতে চাই, আমাদের মর্যাদাটা বা আমাদের যে একটা ওয়েট, সেটা লেভেলটা বোঝাইতে হলে ওইটা একটা বড় স্টেজ। সো আমরা ওটাকে ওইভাবেই দেখতেছি। দর্শকদের জন্য কিছু দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে দর্শকদের বলবো যে আনকন্ডিশনাল সাপোর্ট, বলবো যে তাদের ভালোবাসার জন্যই কিন্তু আমাদের উইমেন্স ক্রিকেট ডে বাই ডে অনেক বেশি ইমপ্রুভ করতেছে, বা ফ্যানরা অনেক বেশি ইন্টারেস্ট শো করতেছে, মানুষ অনেক ইন্টারেস্ট শো করতেছে, যার কারণে কিন্তু একটা মিডিয়া ইনভলভমেন্ট আসতেছে, বা ক্রিকেট বোর্ড থেকেও ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করা হইতেছে। বিভিন্ন ধরনের রিসেন্ট হচ্ছে লাস্ট যে সিরিজগুলো আমরা খেললাম, আয়ারল্যান্ড সিরিজের কথা যদি বলি, বাংলাদেশে যেটা আমরা খেলছি, দেখবেন যে অনেক বেশি স্পন্সার ছিল, জাস্ট বিকজ অফ এটা কিন্তু প্লেয়ার, বলবো যে মানুষের সাপোর্টের জন্যই তারা ইন্টারেস্ট দেখাচ্ছে, তারা মাঠে আসতেছে, সাপোর্ট করতেছে, বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে আমাদের জন্য, ভালো ভালো কথা আসছে, নেগেটিভগুলোও আছে, বাট স্টিল আমার কাছে মনে হয় পজিটিভের সংখ্যাটা বেশি। সো আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, আমরা আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা প্রিপারেশন নিয়েছি। সো আমাদের জন্য যেন আমরা চাইবো যে আমাদের পিছনেও কেউ আছে, আমাদের পজিটিভভাবে আমাদেরকে চেয়ার করবেন, এবং ইনশাআল্লাহ আমরাও দেশের জন্য যেন সম্মান বয়ে নিয়ে আসতে পারি, তার জন্য তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। একটা লুপ হোল, তাই না? আপনারা ম্যাচ বেশি খেলবেন, তারপর মিডিয়া এক্সপোজার হবে বেশি, দর্শকরা বেশি দেখবে, সো সব কিছু মিলিয়ে আসলে ক্রিকেটটা এগিয়ে যাবে। ছোট্ট করে, একদম ছোট্ট করে এক কথায় জাস্ট দর্শকদের জন্য একটা লাইন যদি বল।
প্রথমত হচ্ছে যে প্রত্যাশা সব জায়গায় থাকে, আমরা জানি টিম ভালো করতেছে। আমরা রিসেন্টলি অনেক বেশি উইমেন্স ক্রিকেট নিয়ে আমি বলবো যে পজিটিভ ফিডব্যাক আমি পাইছি মানুষের কাছ থেকে। সো সেটা যেন কন্টিনিউ থাকে, কারণ আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড স্টেজে আমাদের অনেক ভালো করার জায়গা আছে, কিন্তু সেটা যদি আমরা আসলে পজিটিভ ফিডব্যাক সবার কাছ থেকে পাই, পজিটিভ সাপোর্ট পাই, আমার কাছে মনে হয় টিমটা আরও অনেক বেশি বেটার করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জ্যোতি, এবং অনেক অনেক শুভকামনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.